হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি সোহেল স্যার তোমাদের গণিত ক্লাসে স্বাগতম। আজকে আমি তোমাদের নিয়মিত ক্লাসের যেমন ইংলিশ ভার্সনে তোমাদের 3.1 শেষ করছি পার্ট 2 এর মাধ্যম দিয়ে। আজকে তোমাদের 3.2 শেষ হবে বা 3.2 আমরা শুরু করব। তো নতুন চ্যাপ্টার, নতুন ক্লাস, সো আমরা শুরু করি। ইংলিশ ভার্সনে দেখো 3.2 স্ট্রেট লাইন। 3.2 এতে কি ছিল? 3.2 তে হলো ইন্টারসেকশন পয়েন্ট। ইন্টারসেকশন পয়েন্ট অর্থাৎ ইন্টারনাল ইন্টারসেকশন পয়েন্ট আর এক্সটার্নাল ইন্টারসেকশন পয়েন্ট আর মিড পয়েন্ট অ্যান্ড সেন্ট্রয়েড, এই চারটা টপিক নিয়ে আমাদের 3.2। তো আমরা ফার্স্ট টাইমে চলে আসি ফর্মুলা দেখেন, আমাদের এখানে চারটা ফর্মুলা আছে। আমাদের নিয়মিত ক্লাসের আজকে হচ্ছে পার্ট 3 ক্লাস স্ট্রেট লাইনের ইংলিশ অনলি ফর ইংলিশ ভার্সন। তো আমাদের এখানে দুইটা পয়েন্ট যদি দেয়া থাকে লাইক দ্যাট, আমাদের দুইটা পয়েন্ট, এ হলো একটা পয়েন্ট x1 y1, বি হচ্ছে একটা পয়েন্ট x2 y2। এরকম যদি দুইটা পয়েন্ট দেয়া থাকে, জয়নিং দ্য টু পয়েন্টস বলছে ফাইন্ড আউট দ্য মিড পয়েন্ট অফ দ্য এবি লাইন সেগমেন্ট। তো আমাদের এখানে কাজ হচ্ছে যে এই দুইটা পয়েন্টের যদি আমরা জয়নিং করি অর্থাৎ লাইন সেগমেন্ট তৈরি করি, দেখেন এবি আসছে, এর মিড পয়েন্ট আমাদেরকে বের করতে হবে। তো আমরা ধরে নিচ্ছি লেট মিড পয়েন্ট এক্স ওয়াই। তো এক্স এর ভ্যালুটা কেমন আসবে? এক্স ইকাল টু অ্যাবিস্কার, দুইটা অ্যাবিস্কার অর্থাৎ x1 প্লাস x2 বাই 2, দেন y ইকাল টু y1 প্লাস y2 বাই 2। এটা হচ্ছে আমাদের কোনো লাইন সেগমেন্টের মিড পয়েন্ট বের করা, এবং এটা খুব বেশি একটা ইম্পর্টেন্ট না, কিন্তু আমাদের এটাকে জানতে হবে। দেখো যে x ইকাল টু x1 প্লাস x2 বাই 2, y ইকাল টু y1 প্লাস y2 বাই 2, দ্যাট ইজ আমাদের যদি দুটো পয়েন্ট দেওয়া থাকে তাহলে তাদের মিড পয়েন্ট বের করার ফর্মুলা কি, আমরা এটা জানলাম। দেন সেকেন্ড হচ্ছে কোনো লাইন সেগমেন্টের, দেখেন এ একটা পয়েন্ট x1 y1, বি আর একটা পয়েন্ট, বলছে জয়নিং দ্য টু পয়েন্টস এ বি দ্যাট ইজ ক্রিয়েট এ লাইন সেগমেন্ট এ বি। লাইক আমরা ধরে নিচ্ছি সি ডিভাইডস, সি ইন্টারনালি ইন্টারসেক্ট টু এ বি at the ratio m1 is to m2, at the ratio m1 is to m2, অর্থাৎ এসি পার্টের ভ্যালুটা আর বিসি পার্টের ভ্যালুটা হচ্ছে রেসপেক্টিভলি m1 is to m2। দ্যাটস দ্য কোঅর্ডিনেটস অফ সি, হলো x এর ভ্যালুটা কি হবে? এখানে আমরা একটু ভালো করে খেয়াল করি, এবি এর মাঝখানে বা এবি এর ইন্টারনাল একটা পয়েন্ট হলো সি, এজন্য আমরা এটাকে বলবো ইন্টারনালি ইন্টারসেকশন। তো ইন্টারনালি ইন্টারসেকশনে এক্স এর ভ্যালুটা কি আসবে? m1 x2 প্লাস m2 x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। অ্যানাদার অর্ডিনেট যদি আমরা বের করতে চাই, অর্ডিনেট m1 y2 প্লাস m2 y1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। তো এটা ছিল আমাদের যদি কোনো লাইন সেগমেন্টের সি পয়েন্টটা যদি আমাদের ইন্টারনালি ইন্টারসেকশন করে অর ইন্টারসেক্ট করে, দ্যাট ইজ দ্য কোঅর্ডিনেটস অফ সি, x ইকুয়াল টু m1 x2 প্লাস m2 x1 বাই m1 প্লাস m2, দ্যাট ইজ অর্ডিনেট হচ্ছে m1 y2 প্লাস m2 y1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। আমরা এভাবে পর্যায়ক্রমে যদি আমরা এক্সটার্নাল পয়েন্ট বের করতে চাই তাহলে এক্সটার্নাল পয়েন্টটা কেমন আসবে আপনারা একটু দেখেন। এক্সটার্নাল পয়েন্ট হচ্ছে এরকম, যদি কোনো লাইন সেগমেন্ট দেয়া থাকে এ বি, দুইটা পয়েন্ট, একটা পয়েন্ট হচ্ছে x1 y1, বি হচ্ছে x2 y2, সি দেখেন, সিটাকে আমরা বলি, সিটা দেখো এবি এর বাইরে, সি হচ্ছে এবি এর বাইরে অর্থাৎ এক্সটার্নাল ইন্টারসেক্ট করে অর্থাৎ এক্সটার্নাল ডিভাইড করে, তাহলে দ্য কোঅর্ডিনেটস অফ সি এক্স ওয়াই। এখানে আমাদের একটু ব্যাপার, এই সিটা এবি কে কোন একটা রেশিওতে ডিভাইড করে, সে রেশিওর ভ্যালুটা কি? এই ভ্যালুটা হচ্ছে m1 is to m2। তো বলছে এই এক্সটার্নাল পয়েন্ট সি এর কোঅর্ডিনেট কি হবে, তাহলে দ্যাট ইজ দ্য কোঅর্ডিনেটস অফ সি এক্স। এক্স কি হবে? এক্স হবে m1 x2 মাইনাস m2 x1 ডিভাইডেড বাই m1 মাইনাস m2। y এর ভ্যালু কি হবে? m1 y2 মাইনাস m2 y1 ডিভাইডেড বাই m1 মাইনাস m2। তো এইভাবে আমাদের ইন্টারনাল ইন্টারসেক্ট পয়েন্ট আর
এক্সটার্নাল ইন্টারসেকশন পয়েন্ট আমরা বের করতে পারি। আমাদের আরেকটা ফর্মুলা আছে 3.2 এর, সেটা হলো সেন্ট্রয়েড। সেন্ট্রয়েডকে আমরা কি বলি? বাংলায় বলি ভর কেন্দ্র। অর্থাৎ টোটাল একটা ট্রায়াঙ্গেল যদি বলা হয়, ট্রায়াঙ্গেলের টোটাল ওয়েটটা যে পয়েন্টে অ্যাক্টিং করে, সেই অ্যাক্টিং পয়েন্টটাকে আমরা বলি তোমার সেন্ট্রয়েড অফ দ্য ট্রায়াঙ্গেল, লাইক দ্যাট। তাহলে আমাদের 4 নম্বর ফর্মুলাটা সেন্ট্রয়েড কেমন আসবে? সেন্ট্রয়েড হচ্ছে এ ধরে নিলাম x1 y1, বি আর একটা পয়েন্ট হচ্ছে x2 y2, সি যদি ধরি x3 y3। তাহলে আমাদের এখানে সেন্ট্রয়েড আমরা ধরে নিলাম টোটাল ওয়েট অ্যাক্টিং এট এ পয়েন্ট জি এক্স ওয়াই, আর দ্যাট ইজ কল্ড দ্য সেন্ট্রয়েড অফ দ্য ট্রায়াঙ্গেল জি এক্স ওয়াই। তাহলে আমাদের এখানে এক্স অর্থাৎ কোঅর্ডিনেট অফ এক্স আর কোঅর্ডিনেট অফ ওয়াই আমরা বের করব, লাইক দ্যাট। এক্স এর ভ্যালুটা কি হবে? এক্স এর ভ্যালু হবে x1 প্লাস x2 প্লাস x3 বাই 3, ওয়াই এর ভ্যালুটা আসবে y1 প্লাস y2 প্লাস y3 বাই 3। খুব ইজি একটা ব্যাপার, এবং এখান থেকে আমাদের অলওয়েজ সবসময় তোমার 2 মার্কসের জন্য কোশ্চেন আসে সেন্ট্রয়েড থেকে। তাহলে আমাদের এখানে দেখো, যদি কোনো ট্রায়াঙ্গেলে 3টা ভার্টেক্স দেয়া থাকে, তাহলে সেখান থেকে আমরা সেন্ট্রয়েডের পয়েন্টটা কিভাবে বের করব? দ্যাট ইজ কোঅর্ডিনেটস অফ সেন্ট্রয়েডের অ্যাবিসকা হচ্ছে x1 প্লাস x2 প্লাস x3 বাই 3, ওয়াই এর ভ্যালু হচ্ছে y1 প্লাস y2 প্লাস y3 বাই 3। এখন আমাদের এখানে কিছু বেসিক ব্যাপার আছে। যদি কোনো লাইন সেগমেন্ট এক্স এক্সিসকে ইন্টারসেক্ট করে, এই যে কোনো লাইন সেগমেন্ট এক্স এক্সিসকে ইন্টারসেক্ট করে, তাহলে সেখানে ওয়াই অর্থাৎ অর্ডিনেট ইকুয়াল টু 0। যদি ওয়াই এক্সিসকে ইন্টারসেক্ট করে, তাহলে আমরা বলবো ওখানে গিয়ে অ্যাবিসকার ভ্যালু হচ্ছে 0। এটা ছিল আমাদের 3.2 এর ফর্মুলা। আমরা চলে যাব আমাদের 3.2 এর যে সব প্রবলেমসগুলো আছে সেগুলো। স্টুডেন্টস, তোমাদের যে সব প্রবলেমসগুলো ছিল আমাদের 3.2 এর, আমি তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট সেই ইম্পর্টেন্ট সলিউশনগুলো দেওয়ার ট্রাই করব। তা আমাদের ফার্স্ট কোশ্চেন হচ্ছে এখানে 3.1 এর টাইপ 1। টাইপ 1 এর একটা ফর্মুলা হচ্ছে, বলছে প্রবলেমস রিলেটেড টু ইন্টারসেকশন অফ স্ট্রেট লাইন। আমরা এক একটা করে প্রবলেম সলিউশন করার ট্রাই করি। নাম্বার 1 কোশ্চেন বলছে ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস। কোশ্চেন, ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ হুইচ is intersect the joining points, intersect the joining segment into 2:3 of the 2 points of the 2 points 1, 2 and 3, 6. 1, 2 and 3, 6. 2:3 at the ratio 2:3 of the 2 points 1, 2 and 3, 6. এখন আমাদের এখানে প্রশ্ন কোনোভাবে এখানে ইন্টারনাল আর এক্সটার্নাল কোনো কথাই বলি নাই, তো আমরা এখানে ইন্টারনালও দেখাতে পারি, এক্সটার্নালও দেখাতে পারি। দ্যাট ইজ সলিউশন। সলিউশন কি হবে? এখানে আমাদের সলিউশনের ব্যাপারটা হচ্ছে আমরা এখানে লিখব গিভেন। দেখেন এটা কিভাবে আনসার করতে হয়। গিভেন এ হলো 1, 2, বি হচ্ছে 3, 6। লেট C divides the line segment. C divides the line segment AB at the ratio 2:3. At the ratio 2:3 internally. আমি ধরে নিলাম এটা internally। এখানে এক্সটার্নালি ধরে নিলেও কোনো সমস্যা নেই, কারণ কোনোভাবেই এখানে কোশ্চেনে বলি নাই যে এটা এক্সটার্নালি ইন্টারসেক্ট করে আর ইন্টারনালি ইন্টারসেক্ট করে। তো আমি ধরে নিলাম 2:3 ইন্টারনালি। তাহলে দ্য কোঅর্ডিনেটস অফ সি, কোঅর্ডিনেটস অফ সি এক্স ওয়াই ইজ, এক্স এর ভ্যালু যদি আমরা বের করতে চাই m1 x2 প্লাস m2 x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। ওয়াই এর ভ্যালু এই যে দেখেন, এটা হলো x1 y1 x2 y2 আর এটা হচ্ছে m1 m2। তাহলে আমরা এরকম y এর ভ্যালু যদি বের করি m1 y2 প্লাস m2 y1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। তাহলে 6 প্লাস 3 9 বাই 5, 12 প্লাস 6 18 বাই 5,
তাহলে দেখেন আমরা যদি এটাকে কোঅর্ডিনেটস অফ সি ধরি 9/5 18/5 কখন হোয়েন ইন্টারনালি ইন্টারসেক্ট। যদি আমাদের এটাকে বলতো এক্সটার্নালি ইন্টারসেক্ট করে তাহলে আমরা এখানে শুধুমাত্র প্লাসের জায়গায় মাইনাস বসিয়ে কোঅর্ডিনেটসটা বের করতাম। এভাবে আমরা 1 নম্বর প্রবলেমটা সলভ করতে পারি। তাহলে এরকম আমাদের দেখো আমরা যদি এরকম দুই একটা দেখি ক্লিয়ার হয়ে যাব। তাহলে আমাদের ফার্স্ট কোশ্চেন ওকে। সেকেন্ড কোশ্চেন কি বলছে এখানে আমাদের বইয়ের টাইপের 2 নম্বর কোশ্চেন বলছে find out the ratio in which the x and y axis divide the straight line to be obtained by joining the points by joining the points 2 minus 4 and minus 3 6। তো ডিয়ার স্টুডেন্টস আমাদের এখানে দেখো বলা হচ্ছে এক্স এক্সিস আর ওয়াই এক্সিস এই লাইন সেগমেন্টকে কি রেশিওতে তোমার ইন্টারসেক্ট করে এটা ফাইন্ড আউট করো। তো খুব ইজি একটা ম্যাথ, আমি তোমাদেরকে সূত্রের অর্থাৎ আর্টিকেলে বলেই দিয়েছি যে যদি কোনো লাইন সেগমেন্ট এক্স এক্সিসকে ইন্টারসেক্ট করে হয় ওয়াই ইকুয়াল টু 0, আর যদি ওয়াই এক্সিসকে ইন্টারসেক্ট করে তাহলে সেখানে হবে এক্স ইকুয়াল টু 0। খুব ইজি একটা ব্যাপার। তাহলে আমরা এখানে একটু দেখি এটার সলিউশন কি হবে। সলিউশন আমরা এখানে যদি ধরি গিভেন এ হচ্ছে 2 minus 4 অ্যান্ড বি হচ্ছে minus 3 6। আমরা এখানে ধরে নিচ্ছি let x and y axis intersect the line segment respectively at the ratio m1 is to m2 অর্থাৎ x axis কেও m1 is to m2 y axis কেও m1 is to m2। তাহলে আমরা along x axis where y equal to 0। তো দেখেন আমাদের এটা হলো x1 y1 x2 y2, এখান থেকে যদি আমরা y এর ভ্যালুটা বের করি m1 y2 প্লাস m2 y1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইকুয়াল টু 0। তাহলে আমাদের এখানে রেজাল্ট কি আসছে 6m1 মাইনাস 4m2 ইকুয়াল টু 0। তাহলে m1 ইকুয়াল টু 6m2। তাহলে m1 বাই m2 ইকুয়াল টু 4/6 লাইক দ্যাট 2/3 অর্থাৎ 2:3 অর্থাৎ x এক্সিস এটাকে ইন্টারসেক্ট করে 2:3 রেশিওতে। সিমিলারলি আমরা যদি ওয়াইটাকে ইউজ করি along y axis where x equal to 0। তাহলে আমরা এখান থেকে x এর ভ্যালুটা বের করার ট্রাই করব। x m1 স্যার আপনি পড়াইতে পারবেন? না পড়াচ্ছি একটু, তাহলে আজকে হবে না আজকে না। m1 x2 প্লাস m2 x1 equal by m1 plus m2 equal to 0। তাহলে like 3m1 plus 2m2 equal to 0। m1 2:3 অর্থাৎ x axis y axis সেম সিমিলার রেশিওতে ইন্টারসেক্ট করে, অর্থাৎ x and y axis সিমিলারলি ইন্টারসেক্ট করে 2:3, y axis ও করে 2:3। তো আমরা এভাবে দ্বিতীয় প্রবলেমসটা সলভ করতে পারি। অনুরূপভাবে আমরা যদি এখন নেক্সট ম্যাথে যাই, একটু দেখেন খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, 3rd নাম্বার ম্যাথ। মুছে দিলাম।
3 নম্বর বলছে the coordinates of the points A, B are number 3 math. The coordinates of the points A minus 2 4 and B হচ্ছে 4 minus 5. respectively. AB has been extended to see that AB equal to 3BC. Find out the coordinates of the point C. তো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের 3.2 এর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা ম্যাথ হলো, একটা টাইপের ম্যাথ হলো এই ম্যাথটা। তো আমরা এটা সলিউশন করার ট্রাই করি। দেখো খুব ইজি একটা ব্যাপার সলিউশন। এখান থেকে আমাদের রেশিও দেয়া নেই, এটা ইন্টারনালি ইন্টারসেক্ট করে কিনা বা এক্সটার্নালি ইন্টারসেক্ট করে কিনা কোনো ধরনের কোনো তথ্য আমাদের এখানে দেয়া নেই। তো কোনো ইনফরমেশন দেয়া নেই, ওই ইনফরমেশন আমাদের এখান থেকে বের করতে হবে। তাহলে আমরা এখান থেকে লিখি, দেখো গিভেন দেখো এ দেয়া আছে, এ হলো -24 আর বি হচ্ছে 4 - 5। বলছে এবি কে সি পর্যন্ত এক্সটেন্ড করো। বলছে এবি হ্যাজ বিন এক্সটেন্ডেড টু সি সাচ দ্যাট এবি ইকুয়াল টু 3BC। তাহলে আমরা এখান থেকে যদি সি নিয়ে যাই, দেখো এবি কে সি পর্যন্ত এক্সটেন্ড করলাম হয়, তাহলে আমরা এখান থেকে কি লিখবো, গিভেন যে কোশেন্টটা দেয়া আছে জাস্ট আমরা কোশেন্টটা আউটপুট দিই 4 - 5। AB has been extended to C such that AB equal to 3BC। AB equal to 3BC মানে AB এর ভ্যালুটা 3BC এর সমান। তাহলে এখান থেকে আমরা কোনো কন্ডিশন পাই কিনা দেখেন তো। নাও এসি মানে আমরা লিখতে পারবো AB প্লাস BC, 3BC প্লাস BC, 4BC। তাহলে এখান থেকে দেখেন আমরা AC বাই BC কে যদি এই পাশে নিয়ে আসি, AC বাই BC ইকুয়াল টু 4/1। অর্থাৎ সি পয়েন্টে দেখেন বাইরে, সি পয়েন্টে AB এর লাইন সেগমেন্টের বাইরে, অর্থাৎ বাইরে যখনই হবে তখনই আমরা বলবো এটা এক্সটার্নাল পয়েন্ট। যদি এটা ভিতরে হতো তাহলে বলতাম ইন্টারনাল পয়েন্ট। তো যেহেতু বাইরে সেহেতু আমরা বলবো এক্সটার্নালি ইন্টারসেক্ট করে, এবং সেই এক্সটার্নালি ইন্টারসেক্টের রেশিওটা কত এখানে খুব সুন্দর করে দেয়া আছে। আমরা এখানে বলতে পারি সি externally intersect the line segment AB at the ratio 4:1, at the ratio 4:1। তা আমরা দেখো m1 m2 পেয়ে গেলাম, x1 y1 x2 y2 পেয়ে গেছি। তাহলে আমাদের কাজ কি, এখান থেকে কোঅর্ডিনেটস বের করতে পারবো x y এর মান। তো আমরা এরপরে x আর y এর ভ্যালুটা বের করব। x আর y এর ভ্যালু যদি বের করতে চাই তাহলে আমাদের দেখো এখান থেকে x এর মানটা আমরা বের করি। x কি, এটা হলো m1 m2, x1 y1 x2 y2। তাহলে m1, এই যে m1 m2 এক্সটার্নালিতে মাইনাস আসে, 1 × -2 ডিভাইডেড বাই 4 - 1। দেন y এর ভ্যালু m1 y2 minus m2 y1 divided by m1 minus m2, 18/3 minus 24/3, 6 minus 8। তাহলে কোঅর্ডিনেটস অফ সি হলো 6 minus 8। এটাই ছিল আমাদের এখনকার খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ আমাদের এটা। তো পরে আমি যাব, দেখেন আপনারা সবাই এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যারা
আছো যারা এইচএসসি দিবা তারা 3.2 এর কোনটা ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তেমনই আমি আরেকটা ইম্পর্টেন্ট ম্যাথে যাব, যে আজকের ক্লাস এই পর্যন্ত শেষ করব। নাম্বার 4। নাম্বার কোশ্চেন বলছে ফাইন্ড দ্য রেশিও। নাম্বার 4 কোশ্চেন, find the ratio in which the x-axis internally divides the line adjoining the points 7, 7 and -5, -10. Determine the Abisca. Determine the Abisca of the dividing point. তো ডিয়ার স্টুডেন্টস, আপনাদের এই অঙ্কটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আপনারা সবাই একটু ভালো করে খেয়াল করেন, এটা কিন্তু তোমাদের আরো একটা ভালো ইম্পর্টেন্ট একটা ম্যাথ। সো ভুল করা যাবে না, ভুল করলেই আমাদের প্রবলেম পড়তে হবে। তো এখানে আমাদের দেখো বলা হচ্ছে ফাইন্ড দ্য রেশিও এক্স এক্সিস। তা আমি তোমাদের বলে দিয়েছি যে এক্স এক্সিস হলে ওখানে হোয়ার ওয়াই ইকুয়াল টু 0, এবং আমরা এখানে ফার্স্ট টাইমে ছবিটা যদি ড্র করি, একটু ভালো করে খেয়াল করি, আমরা যদি পয়েন্টটাকে আউটপুট দিই, দেখো এ হলো 7, 7, বি হচ্ছে -5, -10। তো এখান থেকে আমরা যদি ড্র করি এবং এটাকে যদি আমি এক্স এক্সিস ধরি, এই যে এখানে একটা পয়েন্ট যেটা সি ডিভাইডস দ্য লাইন সেগমেন্ট এ বি অ্যাট দ্য রেশিও m1 is to m2, বাট এখানে y এর ভ্যালুটা কিন্তু 0, y এর ভ্যালুটা 0। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, কোঅর্ডিনেটস অফ সি x, 0। তো আমরা এখানে লিখি, দেখো আমরা এখানে লিখি যে সি ডিভাইডস দ্য লাইন সেগমেন্ট AB at the ratio m1 is to m2 where y equal to 0. where y equal to 0, দেখেন y এর ভ্যালুটা যদি আমরা বের করতে পারি, তাহলে এখান থেকে আমরা রেশিওর ভ্যালুটা বের করতে পারবো। তাহলে y এর মান y equal to এই যে m1 y2 প্লাস m2 y1 ডিভাইডেড বাই, আমাদের কোনো সময় যেন আমরা ভুল না করি, এটা x1 y1 x2 y2 রেসপেক্টিভলি, আমরা অলওয়েজ x1 y1 x2 y2 যেন কখনো ভুল না হয়, এভাবে আমরা আমাদেরকে লাইনটাকে নিয়ে যাব। m1 প্লাস m2 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমাদের কি আসে, 10 m1 প্লাস 7 m2 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, 10 m1 7 m2, অর্থাৎ m1 বাই m2 ইকুয়াল টু 7/10। তাহলে আমরা রেশিও পেয়ে গেলাম, m1 এর ভ্যালু হচ্ছে 7, m2 এর ভ্যালু হচ্ছে 10। এখন আমাদের কাজ হচ্ছে, এখানে আরেকটা কোশ্চেন বলছে দ্বিতীয় পার্টে, ডিটারমাইন দ্য অ্যাবিস্কা অফ দ্য ডিভাইডিং পয়েন্টস। তাহলে অ্যাবিস্কাকে আমরা x বলি, x এর ভ্যালু কি, m1 এখানে কত, 7 আর 10, m1 m2 হলো 7, 10, তাহলে m1 x2, m1 হচ্ছে 7 গুণ -5 প্লাস 10 ইন্টু 7 ডিভাইডেড বাই m1 প্লাস m2। তাহলে এখানে আমাদের আসছে -35 প্লাস 70 ডিভাইডেড বাই 17, লাইক 17/35/17। তো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের আজকে এই 4টা ম্যাথ, এটা হলো স্ট্রেট লাইনে 3.2 এর পার্ট 1 ক্লাস। পর্যায়ক্রমে তোমাদের এরকম পার্ট 2 দিয়ে আমরা 3.2টাকে শেষ করব। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হবে আগামী ক্লাসে এই টপিকের উপরে বা এই 3.2 এর চ্যাপ্টারের উপরেই। তোমাদের পর্যায়ক্রমে পার ক্লাসে 2টা করে ক্লাস হচ্ছে, 2টা ক্লাসের মাধ্যমে তোমাদেরকে চ্যাপ্টার ওয়াইজ ক্লোজ করা হচ্ছে। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।